নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে উত্তাল প্রতিবাদ। বাংলাদেশ সরকারের কুশপুতল দাহ করল বজরং দল স্টুডেন্ট ইউনিয়ন। বাংলাদেশে ইসকন ধর্মগুরুকে গ্রেফতার ও হিন্দুদের উপর নির্মম অত্যাচার প্রতিবাদে গর্জে উঠলেন ছোট দুধপাতিল ইসকন মন্দিরের কর্মকর্তা সহ ভক্তরা। কাছাড় জেলার ইটভাটা শিল্পে সংস্কারের বিশেষ পদক্ষেপ। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত হলো ঐতিহাসিক পদক্ষেপ। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। বাংলাদেশ ইসকন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে হওয়া নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হলো বজরং দল স্টুডেন্ট ইউনিয়নের শিলচর শাখা। এদিন স্থানীয় কাছাড় কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন ইউনিয়নের কর্মকর্তারা। পরে উত্তাল প্রতিবাদের মধ্যেই বাংলাদেশ সরকারের কুশপুতল দাহ করল সংস্থার কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নৃশংস হত্যালীলা ও অত্যাচারের প্রতিবাদে শিলচরের বিভিন্ন স্থানে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইউনিয়ন। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ সেখানের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা। অন্যথায় বজরং দল স্টুডেন্ট ইউনিয়নের তরফে বরাকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিয়ে আগামীতে বাংলাদেশ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। হিন্দুত্বের এই লড়াইয়ে বাংলাদেশ মৌলবাদীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার এদিন আহ্বান জানিয়েছেন ইউনিয়নের কর্মকর্তারা। ছাত্র সম্পর্ক ইউনিটের সকল সদস্যরা কাছাড় কলেজের সামনে থেকে ক্ষুদিরাম বসু স্ট্যাচুর সামনে অবধি আমরা একটি প্রদর্শন মিছিল করে এসেছি। বাংলাদেশের উপর আমরা দেখেছি বিগত দিনেও বাংলাদেশে কীরকম আমাদের মা বোনেদের আমাদের হিন্দুর মত অন্ধকারে রাজ্যের অন্ধকারে এসে আমরা যদি আগামী দিনে বাংলাদেশ গভর্নমেন্ট হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করে আগামী দিনে আমাদের বরাকবিলির ছাত্র সমাজ বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবে এবং তার জন্য দায়ী থাকবে পুরো বাংলাদেশ ইংলিশ গভর্নমেন্ট। আজকে আমরা এখানে ক্ষুদিরাম বসু স্ট্যাচুর প্রাঙ্গণে ইংলিশ গভর্নমেন্টেরও আমরা পুষ্পতল দাহ করি এবং আমরা এটা জানিয়ে দিতে চাই যে আজকে বাংলাদেশ যদি হিন্দু মা বোনের উপর অত্যাচার হয়, ভারতবর্ষের স্টুডেন্টরা এবং ভারতবর্ষের হিন্দু ভাই বোনেরা আমরা ঘরে চুপ থাকবো না, আমরা এর বিরোধিতা করব এবং করেই যাব। জয় শ্রীরাম। বাংলাদেশে ইসকন ধর্মগুরুকে গ্রেফতার ও পুরুষ মহিলাদের উপর নির্মম পুলিশের প্রহারের প্রতিবাদে গর্জে উঠলেন ছোট দুধপাতিল ইসকন কেন্দ্রের কর্মকর্তা সহ ভক্তরা। হিন্দুদের সুরক্ষায় একজোট হতে আন্তর্জাতিক সনাতনী সেনা গঠনের সিদ্ধান্ত নেন তারা। এদিন প্রতিবাদ প্রদর্শনে স্লোগানে ওইসব ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান প্রতিবাদকারীরা। ইসকন কেন্দ্রের পক্ষে রমাকান্ত বিশ্বাস বলেন, বর্তমানে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষায় সবাইকে একজোট হতে হবে। ওই দেশের হিন্দুদের ধর্মান্তকরণের কুচক্রান্ত চলছে, তাই ধর্ম রক্ষায় একজোট হয়ে সনাতনী সেনা হিসেবে মাঠে নামতে হবে। অতি শীঘ্রই ইসকনের চিন্ময় মহারাজের নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানান তারা। এদিন প্রতিবাদ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রফুল্লনন্দ মুরারি দাস, পিঙ্কি আচার্যী, মীনাক্ষী কমলা দেবী দাস, মীরা বিশ্বাস, পূর্ণিমা দাস সহ আরো অন্যান্যরা। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশে আমাদের স্বামী চিন্ময়ানন্দ মহারাজজিকে অনাচার অত্যাচার ভাবে যিনি উনি গ্রেপ্তার করেছেন, তো আমরা ভারত থেকে এবং আমাদের ছোট দুধপাতিল থেকে আমরা প্রতিবাদ করছি যাতে আমাদের স্বামী চিন্ময়ানন্দজিকে নির্পণে ওনাকে মুক্তি দেওয়া হয়। না হলে আমরা সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ একত্রিত হয়ে সনাতনীরা আমরা বৃহৎ আন্দোলনে নামতে চাইব। যেহেতু আমরা একদিন এমন এক সময় ছিল বাংলাদেশে যখন খানির কোনো ব্যবস্থা ছিল না, তৎক্ষণাৎ সময় প্রায় 3 মাস আমাদের ইসকনের তরফ থেকে
বাংলাদেশে সকল প্রাণী সকল ধর্মীয় মানুষকে যাতে আমরা 3 মাস একত্রিতভাবে অন্ন গ্রহণ করেছি এবং ওদেরকে আমরা খাওয়ান দিয়েছি আমাদের ইসকনের তরফ থেকে। আর আজ আমাদের স্বামী চিন্ময়ানন্দজি মহারাজকে বাংলাদেশে কিভাবে অনাচার অত্যাচার ভাবে উনাকে গ্রেপ্তার করেছে, তো আমরা উনাকে প্রতিবাদ জানাচ্ছি যাতে যাতে উনারে নির্ভন ভাবে উনাকে মুক্তি দেওয়া হয়। কাছাড় জেলা প্রশাসন ইটভাটা শিল্পের আইনি, পরিবেশগত ও নৈতিক সমস্যাগুলি সমাধানের উদ্দেশ্যে একটি ঐতিহাসিক বৈঠকের আয়োজন করেছে। জেলাশাসক মৃদুল যাদবের নেতৃত্বে এই বৈঠকটি ডিসি অফিসের পুরাতন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ম্যাজিস্ট্রেট অন্তরা সেন, লক্ষ্মীপুর রাজস্ব চক্রের চক্র অফিসার ঋতুপর্ণা ভদ্র, সোনাই রাজস্ব চক্রের চক্র অফিসার মারিয়া তানিম, সহকারী কমিশনার প্রবীণ কুমার মাহাত্ম এবং দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী অরবিন্দ দাস। বৈঠকের মূল আলোচ্য বিষয়সমূহ ছিল ইটভাটা শিল্পে আইন মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে, এতে এনওসি সংগ্রহ, রয়্যালটি প্রদান এবং দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র গ্রহণ বাধ্যতামূলক, শ্রম আইন কঠোরভাবে মেনে চলা ও শিশু শ্রম বন্ধ করার উপর জোর দেওয়া হয়। শিশু সুরক্ষা বিভাগ এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। পরিবেশের ক্ষতি কমানোর জন্য আধুনিক প্রযুক্তি যেমন জিগজ্যাগ ও ভার্টিক্যাল কিলন ব্যবহারের সুপারিশ করা হয়েছে। চক্র অফিসারদের এই প্রযুক্তির কার্যকর প্রয়োগ পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মৃদুল যাদব বলেন, শিল্প উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব অংশীদারের সহযোগিতার মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এই বৈঠকের সিদ্ধান্তগুলি কাছাড় জেলার ইটভাটা শিল্পের কর্মপদ্ধতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হয়। কাছাড় জেলায় গ্রামীণ পরিকাঠামো ও শিশু কল্যাণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। জেলায়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে জেলার আদর্শ অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পগুলি জাতীয় পরিকাঠামো উন্নয়ন কর্তৃপক্ষ নিডা, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল RIDF এবং তপশিল জাতি উপকৃত সংস্থা SCBC এর মতো প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে। মঙ্গলবার জেলায়ুক্তের কার্যালয়ে সভাকক্ষে অনুষ্ঠিত একটি পর্যালোচনা সভায় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলায়ুক্ত নারী ও শিশু কল্যাণ ডাক্তার খালেদা সুলতানা আহমেদ, সহকারী আয়ুক্ত অঞ্জলি কুমারী, ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক, প্রতিটি বিধানসভা কেন্দ্রের সদস্য সচিব এবং জেলা সমাজ কল্যাণ দপ্তরের কর্মীরা। বৈঠকে বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের বিশদ বিশ্লেষণ পেশ করা হয়। জেলায়ুক্ত মৃদুল যাদব সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সমন্বয় সাধন এবং নির্মাণের সর্বোচ্চ মান বজায় রাখার নির্দেশ দেন। এই মডেল আঙ্গনবাড়ি কেন্দ্রগুলোকে আধুনিক শিশু শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের সার্বিক বিকাশের লক্ষ্য নিয়ে তৈরি এই কেন্দ্রগুলো গ্রামীণ পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে বিশেষ ভূমিকা পালন করবে। সভায় জেলা আয়ুক্ত যাদব বলেন, এই উদ্যোগে আমাদের সামগ্রিক সামাজিক উন্নয়নের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। এই কেন্দ্রগুলো শুধু গ্রামীণ পরিকাঠামোর মান উন্নয়ন করবে না, বরং গুণগত প্রাথমিক শিক্ষা ও যত্ন প্রদানের মাধ্যমে জীবন বদলে দেবে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish! Guitar practice finish? Oh, finish! আর Horlicks? Nine! যদিহে এক্সট্ৰা হৰলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্ৰা টাইমটো লাগিবই ন? 10 টকাৰ ছেচেট 20% এক্সট্ৰা হৰলিক্স। Etia finish! Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচি ঘানি সৰিয়হৰ তেল,
যি মুফা আৰু পুফাৰ গুণেৰে ভৰপূৰ চকুত পানী মুখত পানী মোৰ পছন্দ মহাকোশ কাচ্চি ঘানি মাই চইচ এয়া লোৱা গ্ৰীণ টি আরে এয়া তো টেস্টি নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত গতিকে এতিয়া টেস্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক আরে ডিজে অহাই নাই মই আছো নহয় ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ স্ৱাগো লাগিব এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেন্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম ফসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ দক্ষণ হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হোৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব সিনিয়ৰ সিলেক্টৰৰ কোলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব নতুন মহাকোশ ৰিফাইন্ড সয়াবিন অইল যি আগতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে ইয়াত আছে ভিটামিন ই ডি ওমেগা 3 আৰু 6টা ফেটি এচিড ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰমেটতে টেষ্টেই হোক বা কোৱালিটি সিলেক্টেড মাহিৰ মহাকোশ মাই চইচ আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই করো মাত্র 10 টাকা মাত্র 10 টাকা কোনো কথা নাই 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত ৰলিং আজি ফাৰ্ষ্টৰ শেফত আমি বনাম চকচক চিকেন দুটো ভাবে কাটক দুটো ভাবে গুছাও দুটো ভাবে মিহলি কৰক চকচক চিকেন হাজু হৈছে সুপাৰ ফাষ্ট এই জলা গ্ৰীজৰ কি হ'ব এই জলা গ্ৰীজৰ বাবে ইয়াত আছে নতুন সুপাৰ ফাষ্ট ৱেম ইয়াত একতা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্ৰীজ আঁতৰাও সুপাৰ ফাষ্ট এতিয়া হলা নহয় আচল ফাষ্ট শেফ প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল ফিরে এলাম বিরতির পর ঘুষ নিতে গিয়ে হাতে গ্রেফতার হলেন শ্রীভূমি সদর থানার কনস্টেবল স্বপন দাস 4000 টাকা ঘুষ নেওয়ার সময় তাকে গ্রেফতার করে সিএম ভিজিলেন্স মঙ্গলবার স্বপন দাসকে গ্রেফতার করা হয় জানা গেছে মাইজগ্রাম এলাকার জাহাঙ্গীর আলম নামের এক যুবকের বাড়িতে কিছুদিন আগে এক সমন নিয়ে যান সদর থানার কনস্টেবল স্বপন দাস সমন না দিয়ে সেই যুবকের সঙ্গে আপোষ করে নেয় এর বদলে সেই যুবকের কাছ থেকে 5000 টাকা নিয়ে আসে দুদিন পর আবার হাজির যুবকের বাড়িতে তিনি জাহাঙ্গীরকে না পেয়ে তার পরিবারের কাছে জানিয়ে আসেন তার সঙ্গে যোগাযোগ না করলে গ্রেফতার করা হবে এই খবর পেয়ে জাহাঙ্গীর পুলিশকর্মী স্বপন দাসের সঙ্গে যোগাযোগ করলে আরো 4000 টাকা দিতে হবে বলে জানান আর বিষয়টি মোবাইলে রেকর্ডিং করে নেয় যুবকটি এরপরই জাহাঙ্গীর দুর্নীতি নিবারণ শাখার সঙ্গে যোগাযোগ করে মোবাইলের কল রেকর্ডিং শুনে এবং পুরো ঘটনা অবগত হওয়ার পর মঙ্গলবার জাল পেতে সিএম ভিজিলেন্স সে স্বপন দাসকে শ্রীভূমি শহরের শম্ভুসাগর পার্কের সামনে টাকা নেওয়ার জন্য আসতে বলে সে অনুযায়ী স্বপন টাকা নিতে উপস্থিত হলে হাতে নাতে আটক করে সিএম ভিজিলেন্স তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় হাইলাকান্দি এসএস কলেজের ছাত্র সংসদের নবনির্বাচিত এনএসইউআই এর কাউন্সিল মেম্বাররা কাউন্সিল কার্যালয় থেকে মা সরস্বতী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো সরিয়ে নিয়েছে বলে ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগকে খণ্ডন করে স্পষ্টীকরণ দিলেন নবগঠিত ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ছাত্র সংগঠনের নির্বাচিত কলেজ সংসদের কাউন্সিল মেম্বাররা এই উপলক্ষে আজ বেলা ৩টার সময় হাইলাকান্দি এসএস কলেজ স্থিত কাউন্সিল কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নবনির্বাচিত কলেজ সংসদের এজিএস রিকধর সিনিয়র স্টুডেন্ট আব্দুল তৌহিদ খান ও গার্লস কমন রুম সেক্রেটারি ফারিহা জাহান লস্কর জানান যে তারা নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ নিয়ে কাউন্সিল কার্যালয়ে প্রবেশ করার পর কাউন্সিল কার্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কার্যালয়কে সাফাই করেন আর এই সাফাই করতে গিয়ে মা সরস্বতী
বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো অল্প কিছু সময়ের জন্য সরিয়ে অন্য একটি কক্ষে রেখে দিয়েছিলেন। তারা আরও জানান যে পরে সাফাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পর তারা আবারও ফটোগুলোকে যথাস্থানে লাগিয়ে দিয়েছে। তারা ক্ষোভের সঙ্গে বলেন যে এবিভিপির পক্ষ থেকে তাদের উপর যে অভিযোগ লাগানো হয়েছে তারা সেকুলার নয়, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI একটি সম্পূর্ণ সেকুলার ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে কাজ করে এবং সকল জাতি সকল ধর্মের লোককে সমানভাবে অগ্রাধিকার দেন। এই বিষয়ে হাইলাকান্দি SS কলেজের নবনির্বাচিত ছাত্র সংসদের কাউন্সিল মেম্বাররা কি বলেছেন আসুন তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। আমাদের কলেজের প্রতিক্রিয়া বলতে এখনো কলেজের কাউন্সিলের নতুনভাবে কাউন্সিল হওয়ার পর একটা মিটিং দেখানো হয়। সব টিচার ইনচার্জ, প্রিন্সিপাল স্যার থাকেন এখানে, কাউন্সিল ইনচার্জ, সব সেকশনের ইনচার্জ, টিচার ইনচার্জ যখন থাকেন পুরো কাউন্সিলকে নিয়ে একটা মিটিং করা হয়। তারপর একটা বাজেটের মিটিং হয়। তো এটা এখনও হয়নি কলেজে। আমরা আজকে গিয়েছিলাম, কাউন্সিল মেম্বার সবাই গিয়েছিল প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে স্যারকে বলা হয়েছিল যে মিটিংটা কবে হবে। স্যার বলেছেন যে এখনও একটু দেরি হবে, 10-15 দিন হয়তো লেগে যাবে মিটিংয়ের জন্য। তো মিটিং করার পর থেকে বাজেট পুরো বানানোর পর থেকে আমাদের কলেজে প্রক্রিয়া শুরু হবে। প্রক্রিয়ার মধ্যে প্রথম আমাদের যেটা রাখা হয়েছে যে আমাদের হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি সালমা খানম বড়ভাইয়া উনি ওনাকে ডিমান্ড করেছিল যে কলেজের ডাস্টবিন নাই, গার্বেজ কলেজে অনেক হয়ে যায়। তো উনি প্রথমে বলেছেন যে উনি হওয়ার পর ওটা কাজ সবচেয়ে প্রথম করবেন ওনার সেকশন থেকে। তো উনি এখনও রাজি আছেন, এখনও মর্জি আছেন। উনি বলেছেন যে প্রথমেই আমাদের কাজটা হবে ওটা, যে কলেজে প্রপার গার্বেজিংয়ের ব্যবস্থা করা। এটা প্রক্রিয়া প্রথম হবে আমাদের। এরপর প্রক্রিয়া হবে আমাদের কলেজে বয়স্ক নিয়ে কথা বলা। ডাস্টবিন সব জায়গায় লাগানো হবে না? প্রত্যেক রুমের বাইরে একটা ডাস্টবিন লাগানো হবে। কাউন্সিল রুমও থাকবে, সব কোটি রুমে যতটি রুম আছে কলেজে সব কোটি রুমের বাইরে একটা ডাস্টবিন লাগানো হবে, মানে স্বচ্ছতা অভিযান। স্বচ্ছতা অভিযান। এরপর ডাস্টবিন লাগানোর পর পুরো কলেজের এনভায়রনমেন্টটা পুরো গার্বেজ কাঁচা ওখানে ফেলা আছে সব কিছু ক্লিন করে কলেজকে পুরো সাফ সুতরা করে দেওয়া হবে। এটা আর ছাত্রদের উন্নয়নের জন্য আরো কিছু। তো প্রথমে আমরা আসার পর কোচ সেরেমনি হওয়ার পরের দিনই আমাদের প্রথমে কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে, অধ্যক্ষ স্যারের কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে কাউন্সিলের তরফ থেকে সেন্টার ফিস কমানোর জন্য। কলেজের ফিসটা একটু বেশি হয়ে যায়, মানে বেশি না, মানে কিছু স্টুডেন্টের জন্য বেশি হয়ে যায়। কারণ এখানে অনেক স্টুডেন্ট আছেন ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে ওরা মানে পভার্টি লেভেলের বিলো থেকে এসেছে এখানে। তো ওদের জন্য একটু ফিসটা কমানোর জন্য কথা বলা হয়েছে। স্যার বলেছেন যে আর্জেন্ট মিটিং ডেকে অফিস স্টাফের সঙ্গে উনি কথা বলে দেখবেন কি করা যায় বিষয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি সহ বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে উত্তাল প্রতিবাদ। বাংলাদেশ সরকারের কুশপুতল দাহ করল বজরং দল স্টুডেন্ট ইউনিয়ন। বাংলাদেশে ইসকন ধর্মগুরুকে গ্রেফতার ও হিন্দুদের উপর নির্মম অত্যাচার। প্রতিবাদে গর্জে উঠলেন ছোট দুধপাতিল ইসকন মন্দিরের কর্মকর্তা সহ ভক্তরা। কাছাড় জেলার ইটভাটা শিল্পে সংস্কারের বিশেষ পদক্ষেপ। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত হলো ঐতিহাসিক পদক্ষেপ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।